আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের আমরা বাবল সর্ট নিয়ে আলোচনা করব। বাবল সর্ট হচ্ছে একটা সর্টিং অ্যালগোরিদম। এটা আমরা হচ্ছে অ্যারে অথবা লিস্টে যে কোনো আমাদের যে এলিমেন্টসগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা যে কোনো একটা ক্রম অনুযায়ী সাজাবো, ইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। তো আমরা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝার ট্রাই করি। আমাদের কাছে সাপোজ একটা অ্যারেতে এলিমেন্ট দেওয়া আছে 21, 13, 10, 15, 5, পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে। তো পাঁচটা যদি এলিমেন্ট দেওয়া থাকে তো আমাদের আইটারেশন হবে n-1, মানে 5 - 1, দ্যাট মিনস 4। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তো তারপরের ভিডিওতে আমরা দেখব এটা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমাদের আইটারেশন 1 এর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে যে দুইটা এলিমেন্টকে মানে পরস্পরের সঙ্গে কম্পেয়ার করে দেন সোয়াপ করে। তো আমাদের কাছে যদি এরকম একটা অ্যারে থাকে, ধরে নিয়ে এটার ইন্ডেক্স 0, 1, 2, 3 অ্যান্ড 4। তো আমাদের কাছে 0 নাম্বার ইন্ডেক্স আছে 21 এবং 1 নাম্বার ইন্ডেক্স আছে 13। তো আমরা যদি এটাকে ধরে নিই এ, তো এ অফ 0 এটা কি বড় এ অফ 1 এর চেয়ে? ইয়েস, এটা বড়। তাহলে এটাকে আমরা সোয়াপ করে দিলাম। সোয়াপ যদি করে দিই তাহলে 13 যাবে এখানে, 21 এখানে, আর বাকি যা আছে সেই। এই জিনিসটাই, এই যে রিপিটেশন, এই যে আমি 0-র সঙ্গে 1 এভাবে যে সোয়াপ করলাম, এই এই কাজটাই আমরা বারবার রিপিটেড করব। এটা এটা আমাদের সাপোজ আমরা এটা সোয়াপ করলাম। এখন আমরা 21-এর সঙ্গে 10 আবার কম্পেয়ার করব। 21-এর সঙ্গে আমরা 10 কম্পেয়ার করলে দেখলাম 21 বড়, তাহলে আমরা এটা এপাশে দিয়ে দিলাম। 13, 10, 21, 15, 5। তারপর 21-এর সঙ্গে 15 যদি কম্পেয়ার করি তাহলে এরকম 15 এই পাশে, 21 দেন 5। তারপর 21 বড়, আমরা এভাবে এটা করে দিলাম, সোয়াপ করে দিলাম 21। তা আমাদের 21 সবার লাস্টে চলে আসলো। তো এইভাবে আমরা যে অ্যারেটা পেলাম, এই অ্যারে আমাদের একটা আইটারেশন হলো। এটাকে আমরা যদি আইটারেশন 2-তে আরও একবার কম্পেয়ার করি তো আমরা কি পাবো? তো আমি ফার্স্ট আইটারেশন শেষে একটা আমার যে লার্জেস্ট নাম্বার 21, এটা আমি সবার লাস্টে পেয়ে গেছি অলরেডি। তো দ্বিতীয় আইটারেশনে আমি কি করব, সেমভাবে রিপিট করব স্টেপগুলা। 13 10-এর চেয়ে বড় তাহলে সোয়াপ করবে। তারপর 13 15-র চেয়ে ছোট, তো সোয়াপ করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই। কিন্তু 15 আবার 5-এর চেয়ে বড়, আবার সোয়াপ করবে। 21, এটা হচ্ছে আমাদের আইটারেশন 2। এবং আইটারেশন 2 এর পর, 2 শেষ হওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করতেছি, যেটা হচ্ছে আইটারেশন 2 এর পর আমাদের লার্জেস্ট যে দুইটা আমাদের যে অ্যারে ছিল, অ্যারের যে সবচেয়ে লার্জেস্ট দুইটা এলিমেন্ট, সেই দুইটা কিন্তু অলরেডি সর্টেড, একদম লাস্টের দুইটা। তো এখন আমরা আইটারেশন 3 করি। আমার অ্যারেটা এরকম আছে। তো আইটারেশন 3 তে আমাদের এই দুইটা সর্টেড আছে, এই দুইটা আমরা রাখলাম। এখন এটার সঙ্গে এটা কম্পেয়ার করবো। তাহলে এটা তো কম্পেয়ার করার দরকার নেই, কারণ হচ্ছে যে এটা অলরেডি সর্টেড আছে। এটা আছে, এভাবে লিখলাম। তারপর 13 5-এর সঙ্গে কম্পেয়ার করবে এবং 5 আগে চলে আসবে। 3 নম্বর আইটারেশন শেষে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমি 3টা অলরেডি সর্টেড এলিমেন্ট পেয়ে গেলাম। তো আইটারেশন 4 যদি আমি করি,
আইটারেশন 4 যদি করি সেমভাবে 10-এর সঙ্গে 5 কম্পেয়ার হবে এবং 5 ছোট, তো সব হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা সর্টেড অ্যারে। তো এইখানে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে অবভিয়াসলি এখানে আমাদের দুইটা ফর লুপ ইউজ করা লাগবে। একটা ফর লুপ ইউজ হবে এই চারটা, যে আমাদের যে 5টা এলিমেন্ট আছে এই 5টা এই আইটারেশনের জন্য। তো আমাদের এলিমেন্ট হচ্ছে 5টা, আমরা আইটারেশন করেছি 4টা। তার মানে আমাদের যে আউটার ফর লুপ সেটা চলবে i = 0 থেকে i = n-1 পর্যন্ত, এবং আমাদের যে ইনার ফর লুপ সেটা কতবার চলবে। যেমন আমাদের আইটারেশন 1 এ আমরা কতবার কম্পেয়ার করেছি, একবার, 2বার, 3বার এন্ড 4বার। এখন আমাদের যে ইনার ফর লুপ সেটা 4বার হচ্ছে যে ফর লুপটা ঘুরবে। এটা আমরা কিভাবে করব? আমরা প্রথম ফর লুপ যদি i = 0 থেকে i n-1 পর্যন্ত চালাই, এন্ড ইনার ফর লুপটা কোন পর্যন্ত চালাবো, i = 0 থেকে পর্যন্ত। এখন আমি বলি এটা কি লিখলাম আমি। সাপোজ আমার আইটারেশন 1 এর জন্য আমি খেয়াল করি n এর মান কত, আমাদের n এর মান হচ্ছে 5, i এর মান আইটারেশন 1 এ কত, 1। সরি, আমার হচ্ছে একটু বলতে ভুল হয়েছে। আমাদের ফার্স্ট যে লুপটা ঘুরে আমরা i এর মান হচ্ছে 0। তো এখানে যদি n-1 -0 করি তাহলে 5 - 1 মানে আমরা 4 পাই। তার মানে 4টা কম্পারিজন শেষে আমি আমার লাস্ট এলিমেন্টটা হচ্ছে আমরা সর্টেড হিসেবে পাই। যেমন 1টা, 2টা, 3টা, 4টা শেষে আমরা সর্টেড এলিমেন্ট মানে 21 যে বড় এটা আমরা